ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্র লীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। যারা জেলায় জেলায় কাজ করছে তারা জেলায় জেলায়, সবাই সারা দেশেই একইভাবে যুক্ত হয়ে যাবে বৈষম্যবিরোধী বাংলাদেশ, এবং তারপর তারা এনসিপির বিভিন্ন যেই সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অথবা মূল কমিটি, সেখানে তারা যুক্ত হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বিষয়ে যুক্ত হওয়ার বিষয়ে আমি আরো দুই একটি কথা বলতে চাই, যে এখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কার ভাবেই বলেছিলাম, এখনো যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্র লীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করেই কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিনে আগাতে চাই। ফলে আজকে যারা আসছে তারা, আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হই। আমরা বারবার বলেছি, আমরা কোনো দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে, এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী পেশায় মানুষকে ছাপে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। তো সেই লড়াইটা আমরা করেছি। এর মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম, উদ্যোগ, তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সবকিছুকেই এর আগে আমরা এনসিপি থেকে বলেছি, এগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখেছি। যখন জুলাই গণ অভ্যুত্থান থেকে এনসিপি হলো, আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক, যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হতে হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করা, একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সাদরে আজকে গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা। আমি আনুষ্ঠানিকভাবে নামগুলো পাঠ করছি, যে যারা আজকে আমাদের, আমি তো প্ল্যাটফর্ম বলেছি, নামগুলো আমি বলছি যারা আজকে আমাদের এখানে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুনায়েদ, আপ বাংলাদেশের শীর্ষ নেতা। আলী হাসান জুনায়েদ আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা। রাফি সালমান রিফাত, উনিও আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং আপ বাংলাদেশের শীর্ষ নেতা। শাহরিন সুলতানা ইরা। এরপরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্যবিরোধীর বর্তমান শীর্ষ নেতা যিনি ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানে। আইমান রাহাত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর আহমেদ কল্লোল, হাসিব আল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক। এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভুইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, শোয়েব হাসান রায়ান, মোহাম্মদ সুয়েব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ নোমান, ফায়াদ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহিদুল ইসলাম জবি, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, রাকিবুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের,
সাদাম মুক্তাসিম প্রান্তিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান, আল মাহমুদ। এখানে আপ বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দ আপ বাংলাদেশের, এছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্য বিরোধী এবং এছাড়াও স্বতন্ত্রভাবে আরো কিছু ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছে। আমাদের এখানে যারা আছেন তারা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে যুক্ত হচ্ছেন।